وحده لا نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والملائكة يدخلون من كل باب سلام عليكم طبتم فادخلوها خالدين وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজকাম থেকে বিরত রেখে আখিরাতের উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। গত জুম্মায় আখিরাত সম্পর্কে আলোচনা হয়েছে। আখিরাতের প্রস্তুতি এটা আমাদেরকে দুনিয়া থেকেই দিতে হবে। আখিরাতের অর্জন আমাদের এই পৃথিবী থেকেই অর্জন করতে হবে। দুনিয়ায় যেমন প্রয়োজন মেটাতে হলে অর্থের প্রয়োজন হয়, আর আখিরাতে আমাদের প্রয়োজন মেটাতে হলে নেকির প্রয়োজন হবে। আর সেই নেকিটা আমাদেরকে এই দুনিয়া থেকেই অর্জন করে যেতে হবে, ওখানে যে আর অর্জনের সুযোগ নাই। আমাদের নিজস্বভাবে নেকি অর্জন করতে হলে আমাদের এই জীবনটাকেই কাজে লাগাতে হবে। এই জীবনের বাইরে আর অন্য কোনো জীবনের সুযোগ নাই যে যেখানে আপনি নেকি অর্জন করতে পারবেন। নেকি অর্জনের জন্য আমাদের এই এক জীবনই সুযোগ, দ্বিতীয় আর কোনো সুযোগ নাই। এজন্য আমাদের উচিত হবে এই জীবনের প্রত্যেকটা সময়কেই গুরুত্ব দেওয়া, কোনো সময়ই যেন নষ্ট না হয়। সমস্ত বিষয়টা ইবাদতের মধ্যে আনতে হলে আপনাকে আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হলো সবর, ধৈর্য। আপনি আপনার জীবনের সমস্ত বিষয়কেই ইবাদতের মধ্যে আনতে হলে আপনার মধ্যে প্রধান যে গুণটা থাকা লাগবে সেটা হলো সবর, ধৈর্য। ধৈর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসে অগণিত হাদিস এবং অগণিত কোরআনের আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো ধৈর্যের ব্যাপারে যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে যারা ধৈর্যশীল তাদের সাথে স্বয়ং মহান আল্লাহ তাআলাই থাকেন। সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় পুরস্কার হতে পারে না যে সবরকারীদের সাথেই আল্লাহ থাকেন।
আর কারোর ব্যাপারে এরকম এত ফজিলত বলা হয়নি যে আল্লাহ কারোর সালাত আদায়কারীর সাথে সাথেই থাকেন, এমন না যে যারা হজ করে তাদের সাথেই আল্লাহ থাকেন না, কিন্তু আল্লাহ সবরকারীর সাথেই থাকেন। সুবহানাল্লাহ। এটা কত বড় ফজিলত যে ধৈর্যশীলদের জন্য। এছাড়াও অসংখ্য আয়াতে অবাশশিরি সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদের কথা বলা হয়েছে। তাহলে ধৈর্য জিনিসটা আসলে কি? যে আপনার কোনো ক্ষতি হয়ে গেছে আর আপনি মোটেও দুঃখ করবেন না, আপনার পিতা মা অথবা সন্তান মারা গেছে আর আপনি কাঁদতেও পারবেন না, ধৈর্যের সীমাটা কোন পর্যন্ত? এই ব্যাপারে আমাদের ভুল ধারণা আছে যে ধৈর্য মানে একেবারে কোনো কিছুই করা যাবে না, সবর একেবারে ঠান্ডা হয়ে থাকতে হবে। বিষয়টা এমন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মারা গিয়েছেন, পুত্র সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ধৈর্য ধরতে বলতেন, সবাইকে বলতেন ধৈর্য ধরো, সবর করো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মারা গিয়েছেন, তিনি কাঁদছেন, মানে চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য হয়ে গেলেন যে আপনি কাঁদছেন, আপনার মধ্যে তো সবচেয়ে সবর বেশি, ধৈর্য বেশি, আপনি তো সবচেয়ে বড় সবরকারী, বড় ধৈর্যশীল, তাহলে আপনি কাঁদছেন? অবাক হয়ে প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা রাহমাত, এটা হলো রহমত, যে আমার মধ্যে ধৈর্য সবর আছে ঠিক, কিন্তু আমার মধ্যে মায়াও আছে। এই মায়াই চোখ দিয়ে পানি আসাটা ধৈর্য হারার বিষয় না, কিন্তু চিৎকার করে কাঁদা, ভাগ্যকে দোষারোপ করা, বিভিন্ন অশ্লীল কথাবার্তা, আল্লাহ তাআলাকে দোষারোপ করা, এই সবগুলো বিষয় হলো ধৈর্য হারার বিষয়। কিন্তু চোখ দিয়ে পানি আসাটা কি ধৈর্য হারানোর বিষয় না। তাহলে আমরা এই পৃথিবীতে কষ্টে পড়ি, যন্ত্রণায় পড়ি, সেটা দেহের কোনো আঘাতের যন্ত্রণা হোক অথবা কোনো দুঃখ দুর্দশা ক্ষয়ক্ষতির যে মনস্তাত্ত্বিক যন্ত্রণা, এটা আমাদের প্রতিনিয়ত আসতে পারে। মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, দুই ধরনের যন্ত্রণা আমাদের বিরাজ করবে এই পৃথিবীতে। তো এই যন্ত্রণায় পড়ে আপনি কি চিন্তা করছেন, সেটা হলো ধৈর্যের পরিচয়। মানে ধৈর্যের পরিচয়টা আসবে আপনার চিন্তা থেকে, যে আপনি কষ্টে পড়ে, দুঃখে পড়ে, যন্ত্রণায় পড়ে আপনি মানসিকভাবে কি চিন্তা করছেন, সেইটার উপরেই ডিপেন্ড করবে যে আপনি ধৈর্যশীল না ধৈর্য হারা। ধরুন একজন মারা গিয়েছেন, আপনার আপনজন, সে হতে পারে আপনার পিতামাতা, হতে পারে আপনার সন্তান, হতে পারে স্ত্রী, ভাই, বন্ধু, যেই হোক না কেন, যাকে আপনি খুবই ভালোবাসেন, সে আপনার খুবই প্রিয়, সে মারা গিয়েছেন। এখন আপনি অনেক ভেঙে পড়েছেন, কষ্টে আছেন, কষ্ট পাচ্ছেন, তার মৃত্যুটা আপনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। তখন কি করবেন? যে আপনি এই কষ্টটাকে মনে করতে হবে যে মানসিকভাবে যে এই কষ্ট আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এবং অটোমেটিক এই কষ্টের জন্য আপনি পুরস্কার পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছ থেকে আপনি অবশ্যই পুরস্কার পাবেন, এই আশায় এই একটা চিন্তা যদি আপনি তখন আনতে পারেন, তখন আপনি মানসিকভাবে একটা এমন স্বস্তি পাবেন যে স্বস্তিটা আপনি অন্য কোনো চিন্তা দিয়ে পাবেন না।
এই স্বস্তিটা শুধুমাত্র আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন এই কষ্টের কারণে, যে কেউ একজন আপনাকে কষ্ট দিয়েছে, হয় সে মরে যেয়ে হোক অথবা অন্য কোনোভাবে আপনাকে কষ্ট দিয়েছে, আর আপনি আল্লাহর কাছ থেকে এর প্রতিদানের আশা করছেন, তখনই আপনি স্বস্তিতে থাকবেন। যে আমি অমুক ব্যক্তির মৃত্যুতে হোক আর অমুক ব্যক্তির কথার দ্বারা হোক বা আঘাতের দ্বারা হোক আপনি কষ্টে আছেন, অনেক যন্ত্রণা পাচ্ছেন, ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, এটা মেনে নিতে পারছেন না, তখন আপনি স্বস্তির আশা একমাত্র তখনই পাবেন, বা স্বস্তির আশ্বাস সেই জায়গায় পাবেন যখন আপনি এই চিন্তা করবেন যে মহান আল্লাহ তাআলা আপনাকে এর প্রতিদান অবশ্যই দিবেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দার সমস্ত কিছুর পুরস্কার আছে, সব কিছু হারানোর পুরস্কার অবশ্যই রয়েছে। ব্যাটারি নষ্ট। ব্যাটারি কমে গেছে, ব্যাটারি ছিল। এই জন্য মুমিন যারা হবে, ঈমান যারা আনবে, তাদের উচিত হবে ধৈর্য ধারণ করা এই উদ্দেশ্যে যে প্রত্যেক বিষয়ের পুরস্কার মহান আল্লাহ তাআলার কাছে আছে, যেটা কখনো বৃথা যাবে না। এজন্য সবরের অর্থ হলো যে আপনি, কেউ হারিয়ে গেলে কান্না আসতে পারে বা আপনি ব্যথা পেতে পারেন, দেহের কোনো আঘাতে আপনি ব্যথা পাবেন, কিন্তু এই ব্যথার আশা করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবেন। আপনি একটা কাঁটা ফুটলেও, হাদিসে আসছে একজন মুমিন বান্দা যদি পায়ে একটা কাঁটাও ফুটে, তাহলে সেটারও নেকি সওয়াব এটা আপনি অবশ্যই পাবেন, প্রত্যেক কষ্টের। আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা জিনিস দ্বারা পরীক্ষা নেন। কয়েকটা জিনিস দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন। তার মধ্যে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা 155 নম্বর আয়াতে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা নেব ভয় এবং ক্ষুধা দ্বারা, وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ এবং তোমাদের সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, وَالْأَنفُسِ তোমাদের নফস জানের ক্ষতি দ্বারা, ওয়াসসামারাত এবং তোমাদের ফল ফসলাদির ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা নেব। ওয়াবাশশিরিস সাবিরিন এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই আছে সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন প্রথমত খাউফ, ভয় দ্বারা। ভয় দ্বারা এই পৃথিবীতে আমাদের ভয় আছে। প্রধান যেটা ভয় সেটা হলো মৃত্যু। মৃত্যু আমাদের আসবেই, এটা একটা ভয়। দ্বিতীয়ত মৃত্যুর পাশাপাশি অনেক রোগ শোক, সুস্থতার কোনো ভরসা নাই। আপনি এখন সুস্থ আছেন, এনি টাইম অসুস্থ হয়ে যাবে। রোগ এক ধরনের না, বহু ধরনের। এনি টাইম আপনি যে কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন, এটা একটা ভয়। আপনার কাছে এখন অর্থ আছে, এক সময় অর্থ নাও থাকতে পারে, এটার ভয়। আপনি ক্ষুধার্ত হয়ে যাবেন, ভয়। আপনি ক্লান্ত হয়ে যাবেন,
এভাবে সব বিষয়ে আমাদের ভয় আছে। মানুষের এই পৃথিবীতে কেউ ভয়হীন না। মানুষ হলো সবচেয়ে ভীত সন্ত্রস্ত প্রাণী। সর্বদা তার যে যেমন ব্যক্তি তার তেমন ভয় আছে। তো এই ভয় দ্বারা আল্লাহ কি করেন? পরীক্ষা নেন যে আমি এই ভয়ে কার উপর নির্ভর করে থাকি, আল্লাহর উপরে আমাদের নির্ভরতা কতটুকু। রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার হাতে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যাদের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা হাতে নেননি। সুবহানাল্লাহ। সব মাখলুকাতের, সমস্ত মাখলুকাত, সে আসমানে থাকুক আর জমিনে থাকুক, সমুদ্রের গহীনে থাকুক আর জঙ্গলের গহীনে থাকুক, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ। এজন্য কেউ না খেয়ে মারা যায় না। কত পাখি অগণিত, কত ধরনের পাখি বিচরণ করে, কেউ না খেয়ে মারা যায় না। সবাই খালি পেটে সকালে বাইর হয়, আবার ভরা পেটে সন্ধ্যায় বাসায় ফেরে। ওদের কোনো রিজার্ভ খাদ্য নেই। কোনো পাখির বাসা ভেঙে কোনো খাদ্য পাবেন না, রিজার্ভ কোনো খাদ্য তাদের নেই। এরকম অগণিত প্রাণী মাখলুকাত আছে, তাদের রিজার্ভ কোনো খাদ্য নেই। কালকের কি খাবে এই চিন্তা তাদের নেই। তাদের ভরসা কাদের উপরে? কার উপরে? আল্লাহ তাআলার উপরে। এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতীদের মধ্যে এমন একদল জান্নাতি হবে, তাদের হৃদয় হবে পাখিদের মতো, যে তারা আল্লাহর উপরে এতটাই নির্ভর করতেন, পাখিরা যেমন কালকের কি খাবে এটাও তারা চিন্তা করে না। আল্লাহর উপর এত ভরসা তারা যে কালকেও তাদের খালি পেটটা নিয়ে তারা বাসা থেকে বাইর হবে, আবার পেটটা ভরিয়েই আল্লাহ তাআলা বাসায় তাদের ফেরত পাঠাবেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস, আল্লাহর উপরে এত তাওয়াক্কুল তাদের আছে। পৃথিবীতে এমন ইমানদার থাকবে, তাদেরও তাওয়াক্কুল, ভরসা আল্লাহর উপরে এমন যে পাখিদের মতো তাদের ভরসা যে আল্লাহ আমার রিজিক দিবেই। এই তাওয়াক্কুল নিয়ে বাইর হয়ে যায়। এমনটা না যে তাওয়াক্কুল করে মসজিদের মধ্যেই কোনায় বসে থাকবে। তাওয়াক্কুলেরও আবার ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা আছে, যে আল্লাহর উপর ভরসা করে এই জায়গায় বসে থাকি, আল্লাহ আমার দেবে, এটা না। পাখিরা কি বসে থাকে যে ঘরে বসে থাকলাম তাওয়াক্কুল করে আল্লাহ ঘরে পৌঁছাই দেবে? বিষয়টা তা না, তাকে বাইর হতে হবে। তা মানুষ তাওয়াক্কুল করবে মানে কি? আল্লাহর উপর ভরসা করে বাইর হয়ে যাবে। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যখনই সালাত, নামাজ শেষ হবে, জমিনে ছড়িয়ে পড়বে। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে জমিনে ছড়িয়ে পড়লেই রিজিকের ব্যবস্থা আছে। বহু ধরনের রিজিক এই পৃথিবীতে ব্যবস্থা দিয়ে আল্লাহ ছড়িয়ে রেখেছে। সেই ব্যবস্থা থেকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি রিজিক পাবেন। আপনি নিজেকে যেমন গঠন করবেন, যেমন পরিশ্রমী করবেন, আপনি তেমন রিজিক পাবেন। সুবহানাল্লাহ। তো এই রিজিক আল্লাহ কাকে কতটা দেবে, কি পরিমাণ দেবে, কতদিন পর্যন্ত ভালো দিবে, কতদিন পর্যন্ত কম দিবে, বেশি দিবে, সব মহান আল্লাহ তাআলার হাতে। এই সবগুলো আল্লাহ তাআলা পরিবর্তন ঘটায়। আমাদের এই দেশে এক শ্রেণীর মানুষ এক সময় লক্ষ লক্ষ টাকা দিনে দিনে ইনকাম করত, যেভাবে হোক, বৈধ হোক অবৈধ হোক। এখন তাদের সবকিছু কি বন্ধ হয়ে গেছে। তার মানে কি? এই পর্যন্ত তাদের লেখা ছিল, এই পর্যন্ত তাদের পরীক্ষা ছিল যে তারা এই সুযোগ দিয়েছিলাম, এটা কোন পথে ব্যয় করেছে, এটা তাদের পরীক্ষা। যে তারা এটা ন্যায় কাজে ব্যয় করে, তাদের ক্ষমতার পাওয়ার, নাকি অন্যায় কাজে, এটা আল্লাহ পরীক্ষা নিয়েছে। তাদের পরীক্ষার সময় শেষ, এখন সব বন্ধ। এখন হিসাব নিকাশ চলছে যে কত অবৈধ উপার্জন করেছে,
কি পরিমাণ, কোথায় কেমন আছে, সব এখন কি দুনিয়ায় সব শেষ হবে না এটা, কিন্তু আখেরাতে অবশ্যই পঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ তাআলা নিয়ে নেবেন, কোনো হিসাব বাদ পড়বে না। আর আল্লাহ তাআলা কোনো কিছু ভুলেও যান না। মানুষ অনেক বিষয় ভুলে যায়, কিন্তু আল্লাহ তাআলা কি ভুলে যান না। তাহলে পৃথিবীতে আমাদের যেটা আছে সেটা হলো কি ভয়। প্রথম পরীক্ষার নেন আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে আমি ভয় দ্বারা মানুষদেরকে পরীক্ষা নেই। মিনাল খাউফি ওয়াল জু, খোদা, আমরা ক্ষুধার্ত হই, এটা একটা পরীক্ষা। আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষুধার্ত নাও করতে পারতেন। তাহলে খোদা আমাদের দিয়েছেন কিসের জন্য? পরীক্ষার জন্য, যে খোদা নিবারণটা আমি হালাল দ্বারা নিবারণ করি নাকি হারাম দ্বারা। যে প্রতি মুহূর্তে আমি ক্ষুধার্ত হই, দিনে অন্তত আমরা 3 বার ক্ষুধার্ত হই, তো এই খোদাগুলো আমি কি দিয়ে নিবারণ করি? আল্লাহ পৃথিবীতে যা দিয়েছেন সব মাখলুকাত হালাল ভাবে, বৈধভাবে এই ক্ষুধা নিবারণের সুযোগ আছে, কেউ না খেয়ে থাকবে না। কদরের রাতে রিজিকের যে তাকদীর আল্লাহ তাআলা লেখেন সব প্রাণীর জন্য যথেষ্ট, বরং বেশি দেন, বরং কি বেশি দেন। তো এই খাদ্য, এইগুলো, এই ক্ষুধা নিবারণের ব্যবস্থা দিয়ে আমি কোন পথে নেই, এটা আল্লাহ পরীক্ষা নেন, যে আমি ক্ষুধা নিবারণের জন্য কোন চাকরি বেছে নিয়েছি, কোন পথ বেছে নিয়েছি আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেটা হালাল নাকি হারাম। হালাল কি হারাম এটা আমাদের কোরআন হাদিস বলে দেবে, আর বাকিটা আমাদের বিবেক, যে কোনটা হালাল কোনটা হারাম এটা বলে দেবে কোরআন, যে আমার এটা হালাল কিনা সেটা যাচাইয়ের জন্য মাপকাঠি কি কোরআন হাদিস। যে কোরআন হাদিসে যদি বলে যে এটা আপনার হালাল হচ্ছে তাহলে সেটা হালাল, আর যদি এখানে বলে দেয় যে হারাম তাহলে সেটা হারাম। এটা কারোর ব্যক্তিগত বিষয় না, এটা যিনি আমাদের সৃষ্টি করেছেন এই স্রষ্টার বিধান, তিনি আমাদের এই বিধান করে দিবেন। কোন মানুষ এই বিধান করার যোগ্যতা রাখে না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। এর পরের পরীক্ষা নেন আমাদেরকে আমল, সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা। সম্পদ, সম্পদ বলতে কি? 1 নম্বর, এই পৃথিবীর সম্পদ হলো সময়। এই পৃথিবীতে আপনার যেটা আসল সম্পদ সেটা হলো সময়, কারণ সময় ফুরিয়ে গেলে আপনার আর কোনো সম্পদ কাজে আসবে না। সময়টাই হলো আসল সম্পদ। দ্বিতীয়ত বলা হয়েছে নেককার স্ত্রীও সম্পদ, সন্তানকেও সম্পদ বলা হয়, ক্ষমতাও সম্পদ, আপনার যোগ্যতাও সম্পদ। এরপরে টাকা পয়সা, বাড়ি গাড়ি, এইগুলো অনেক পরে, কিন্তু আগের যে সম্পদ সেটা হলো আপনার দেহের সম্পদ আছে, সুস্থতাও একটা সম্পদ। আপনার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ সবল থাকা, এটাও সম্পদ। আপনার পরিবারগুলো সবাই সুন্দর থাকা, পরিপাটি থাকা, এটাও সম্পদ। আপনার অঢেল সম্পদ আছে কিন্তু পরিবারের মানুষগুলো উচ্ছৃঙ্খল, তাহলে আপনার এই সম্পদ আপনাকে শান্তি সুখ দিতে পারবে না। স্ত্রীগুলো বেয়ারা, সন্তানগুলো সব ইচ্ছা মতো চলে, ক্ষয়ক্ষতি করে, সমাজের কাছে আপনার সম্মানহানি করে। এরকম সন্তানাদি নিয়ে, পরিবারের সদস্য নিয়ে আপনি লক্ষ কোটি টাকার মালিক হলেও আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না। এজন্য সম্পদ জিনিসটা আসলে এক কথাই বলা যায় না যে কি সেটা। এক একজনের কাছে এক এক রকম জিনিস সম্পদ। যার চোখ নেই সে মনে করে যে আমার সবকিছু চাইতে আমার যদি চোখ পাইতাম তাহলে ওটাই সবচেয়ে বড় সম্পদ পেতাম। এটা হলে এক একজনের ইচ্ছা অনুযায়ী। কারোর বাড়ি নেই, গাড়ি নেই, কিছু নেই, তবুও সে সুখী, বলছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো দিন কাটাচ্ছি। এমনও মানুষ আছে। আবার এমনও মানুষ আছে যে কি তার বহু কিছু আছে, সম্পদ কত আছে সে নিজেও জানে না,
বাড়ি গাড়ি কতটা আছে সে নিজে যেয়ে পারে না, খোঁজ খবর নিয়ে পারে না, অথচ সে বলে যে আমি সবচেয়ে পৃথিবীর অসুখী মানুষ, সবচেয়ে কষ্টে আছি আমি বিভিন্ন কারণে। এজন্য সম্পদ জিনিসটা আসলে এক কথাই বলা যায় না, এক একজনের কাছে এক এক রকম। তো এই সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ পরীক্ষা নেন। সেটা আপনার দেহের সম্পদ ক্ষয়ক্ষতি হতে পারে, অথবা আপনার এমনি অর্থনৈতিক দিক ক্ষয়ক্ষতি হতে পারে, অথবা সন্তানাদির ক্ষয়ক্ষতি হতে পারে। এভাবে বিভিন্ন ক্ষয়ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে মূলত পরীক্ষা নেন। এই পরীক্ষা নেন আমাদেরকে দেখার জন্য যে আমি কতটা এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে আমার মানসিক অবস্থাটা কেমন, যে আমি কোন চিন্তা করছি এই মুহূর্তে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে। এই এই যে আমি কোন চিন্তা করব, এর উপরে আমাকে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ, এর উপরে আমাকে পুরস্কার দেওয়া হবে। এরপর বলেছেন ওয়াল আনফুসি ওয়াস মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের ক্ষয়ক্ষতি দ্বারা, জানের ক্ষয়ক্ষতি দ্বারাও আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ পরীক্ষা নেন। এরপর ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। এই ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই সুসংবাদ। সুবহানাল্লাহ। এই যে ক্ষয়ক্ষতির পরীক্ষা আল্লাহ তাআলা নেন, এটা এক এক অঞ্চলের মানুষের এক এক রকম পরীক্ষা নেন। বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনবাসী যে পরীক্ষার সম্মুখীন হচ্ছে, তাদের পুরস্কার আর আমাদের পুরস্কার সমান না। অনেকের ক্ষয়ক্ষতি দেখে আমরা মনে করি যে কতটা ক্ষতির মধ্যে সে আছে, কতটা কষ্টের মধ্যে সে পড়ে গেছে, সে কতটা খারাপ মানুষ, এরকমও বলি আমরা যে সে কত ক্ষয়ক্ষতির মধ্যেই পড়ে আছে, তার জীবনে কোনো সুখই নেই, তার সব হারিয়ে গেছে, তার জীবনটাই বৃথা। কিন্তু এই ক্ষয়ক্ষতির উপরেও যারা আল্লাহর উপর অবিচল আস্থা রেখে চলবে, তাদের জন্য আবার মহা পুরস্কার। ফিলিস্তিনবাসী এখন আপনজন হারাচ্ছে, প্রতি মুহূর্তে সন্তান হারাচ্ছে, প্রতি মুহূর্তে পিতামাতাকে হারাচ্ছে, প্রতি মুহূর্তে ভাইকে হারাচ্ছে, এভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারাচ্ছে। বিভিন্ন ভাবে তারা পরীক্ষার সম্মুখীন। মূলত তারা কি পরীক্ষার সম্মুখীন। আর যাদের পরীক্ষা যত বেশি, তাদের পুরস্কার, ফলাফল বা সার্টিফিকেট তত বেশি। সুবহানাল্লাহ। এজন্য ফিলিস্তিনবাসী বর্তমান সময়ে সবচেয়ে বেশি বড় পরীক্ষায় উপরে তারা আছে, এবং তারা পুরস্কারও আমাদের চাইতে বেশি পাবে ইনশাআল্লাহ। কারণ তারা বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছে, তারা বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এজন্যই তাদের পুরস্কার সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল হবে, যারা ধৈর্যের পরিচয় দিবে, তাদের আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবেন বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই তাদের পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাদের পুরস্কার এত বেশি দিবেন যে হিসাব করে দিবেন না, বেহিসাব পুরস্কার। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি আবওয়াব, জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যারা যাবে, ফেরেশতারা সমস্ত দরজা থেকে তাদেরকে সালাম দিবে, সালামুন আলাইকুম, তাদেরকে সালাম দিবেন। ইউফাস সাবিরুন, কেননা তোমরা দুনিয়ায় ধৈর্যশীল ছিলে, সবরকারী ছিলে। তাহলে সবর, ধৈর্য, এটার পুরস্কার জান্নাতে যেও পাইতে থাকবে, এবং এটার গুণগান ফেরেশতারাও গাইতে থাকবে।
সমস্ত দরজা দিয়ে আপনাদেরকে, যারা জান্নাতি হবে, ধৈর্যশীল যারা, এদেরকে ফেরেশতারা পর্যন্ত সমস্ত দরজায় যে এই সবরের পুরস্কার দিবেন, সালাম দিবেন, আর বলবেন যে তোমরা দুনিয়ায় ধৈর্যশীল ছিলে, ধৈর্যের পরিচয় দিয়েছিলে, এই জন্য তোমাদেরকে আমরা সেই ধৈর্যের কথা, এক একটা কথা উল্লেখ করে তাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সমস্ত বিষয়ে এই সূরা বাকারার 155 নম্বর আয়াত বলেছি, এর আগের আয়াতে 153-52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য ধারণ করো হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাহ, নামাজ। তাহলে এই ইবাদতের মধ্যে মূল একটা জিনিস হলো নামাজ। তাহলে এই ইবাদতের মাধ্যমেও ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা যে ইবাদতের জন্য এসেছি, এখানে একত্রিত হয়েছি, এক একজনের এক এক কাজ ছিল, সেই কাজকে আমরা ত্যাগ করে ধৈর্যের পরিচয় দিয়ে এখানে এসেছি। এই ধৈর্য ধরে বসে আছি। জুমার একটা খুতবা, একটা ইবাদত সাপ্তাহিক আমাদের। এই যে সাপ্তাহিক ইবাদত গুলো আমরা শুনতেছি, ধৈর্য সহকারে বসে আছি, এটাও ধৈর্যের পরিচয়। তাহলে ইবাদতের মাধ্যমে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হয়। দ্বিতীয়ত, গুনাহের কাজ ছাড়তে যেও আমাদের ধৈর্যের পরিচয় দিতে হয়। ইবাদত করতে হলে আপনাকে যেমন ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে, তেমনি গুনাহের কাজ, গুনাহের সুযোগ সামনে আসলেও সেই গুনাহ থেকে বিরত থাকতেও আপনাকে অবশ্যই ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। এটা বন্ধ করেন, ও তা দেন, এটা বন্ধ করে দেন কেন উপরে। এই ধৈর্যের পরিচয় আমাদেরকে দুই ভাবে দিতে হবে। এক হলো ইবাদত করার জন্য ধৈর্য। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া হলো অনেক ধৈর্যের পরিচয়। ফজরে আপনি ঘুমের চাপ, এই ঘুমের অলসতা কাটিয়ে আপনাকে ওযু করে মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করা, এটা অনেক বড় ধৈর্যের পরিচয়। এভাবে 5 বেলা আপনার দুনিয়ার ব্যস্ততা থাকবে, অনেক আনন্দের মজলিস থাকবে, সেই মজলিস ত্যাগ করে আল্লাহ যখন আল্লাহু আকবার মসজিদ থেকে আসবে, আল্লাহ সবচেয়ে বড়, আর যে বড় হয় তার হুকুমও কি বড়। তাহলে আল্লাহ তাআলা বড় মানে তার হুকুম সবচেয়ে বড়। এখন এই হুকুমকে অগ্রাধিকার দিয়ে আপনাকে দুনিয়ার মজমা পরিত্যাগ করে আল্লাহর ইবাদতে আসা, এটাও কিন্তু অনেক বড় ধৈর্যের পরিচয়। এই ধৈর্যের পরিচয় যদি আপনি দেন, তাহলে আপনি সফল কাম। জান্নাতের মধ্যে অনেক স্তর আছে। এই উম্মতের অধিকাংশ মানুষ জান্নাতি হতে পারে, কিন্তু শুধু জান্নাতি হওয়া আর সর্বোচ্চ জান্নাতি হওয়া সমান নয়। যেমন আমরা পরীক্ষা দেই শুধুমাত্র পাশ করা আর ভালো গ্রেড নিয়ে রেজাল্ট পাওয়া, এটা কিন্তু সমান না। শুধু পাশ করলেই ডি গ্রেড পাওয়া যায়। সর্বনিম্ন গ্রেড কি আমাদের? ডি গ্রেড। আপনি শুধুমাত্র পাশ করলেন, ডি গ্রেড পাবেন, কিন্তু এ প্লাস পাওয়া কিন্তু সব ছাত্রের কাছে সহজ বিষয় না। ঠিক তদ্রুপ শুধু জান্নাতি হয়তো অনেকেই হবে, কিন্তু জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা কিন্তু সবাই হবে না। জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাতি। এই সর্বোচ্চ জান্নাতীদের পরিচয় পাওয়া যাবে সাবিরিন, ধৈর্যশীল যারা জীবনের প্রত্যেক পর্যায়ে সবরের পরিচয় দেয়। আর এটা আপনার সর্বক্ষণিক। এই পরীক্ষাটা, সবরের যে পরীক্ষা, এটা আপনাকে সর্বক্ষণিক, সব সময়। এখনই বাড়িতে যাবেন, হয়তো কারো রান্না হয়নি,
ভাত প্রস্তুত নেই, তখন কি বিভিন্ন ভাষা আমাদের মুখ থেকে বাইর হয়। কথা বলবে তো একটু সময়। ও আচ্ছা আচ্ছা, কথা বলবেন ভাই। আচ্ছা কি কথা বলবেন? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা চেষ্টা করব আমাদের জীবনের প্রত্যেক পর্যায়ে আমরা যেন সবরের পরিচয় দিই, ধৈর্যের পরিচয় দিই, যে সবরের পুরস্কার হলো জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, দুনিয়াবি কাজ কামের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের সবরের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।